হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিলাম সামান্য চিনি আর সামান্য একটু লবণ, মানে চিনি আর লবণ যেটুকু লাগবে সেটুকু দিয়েছি, আর দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন আমি শুকনো অবস্থায় এভাবে মাখিয়ে নেব। এভাবে শুকনো অবস্থায় মাখালে তেলটা আর ময়দার সাথে খুব ভালোভাবে লেগে যায়। তো এভাবে আমি আস্তে আস্তে হাত দিয়ে তেল আর ময়দাটা অ্যাডজাস্ট করে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন আমি ওপরে তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখানে একটা কাচের বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম। এখানে কিন্তু আমি 2টা ডিম দিয়ে মোগলাইটা বানাইনি, এখানে আমি 3-4টা ডিম দিয়ে মোগলাইটা বানিয়েছিলাম। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর দিয়েছি গাজর কুচি। সবগুলো এখন আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে গাজর কুচিটা ইগনোর করতে পারেন। সবগুলো কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি মোগলাই তৈরি করার জন্য একটা রুটি বেলে নেব বড় সাইজের। সামান্য একটু ময়দা দিয়ে এপিট ওপিট করে মাখিয়ে নেব যেন রুটি বেলাটা সুবিধা হয়। এখন আমি আরও একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি। তো এভাবে আমি আস্তে আস্তে রুটিটা বেলে নেব, বড় করে নেব। তো বড় করে রুটি বেলে নিয়েছি। এখন আমি এর উপরে মিক্স করা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু এই উপকরণগুলো মিক্স করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু ডিম দিয়ে দেবেন। 2 পাশ থেকে মুড়িয়ে নিয়েছে, এখন আমি 2 সাইড থেকে মুড়িয়ে নেব। এখন আমি ওপরে ডিম মাখিয়ে দেব এভাবে, যেন পরোটাটা খুলে না যায়। মোগলাই বানানোর জন্য একটা পরোটা রেডি করে নিলাম। এখন সেমভাবে আমি আরেকটাও বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু ভালোভাবে তেপে নিয়েছি। আর এক পাশ পরোটাটা হয়ে গিয়েছে, এখন আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য। সবগুলো কিন্তু এভাবে একটা করে পরোটা বানিয়ে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে এটা সাইজ করে কেটে নেব। আর এই মোগলাই পরোটাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারাও ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন হয়েছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।